আপনারা জানেন যে দুঃসাহসিকতা না থাকলে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো মন না থাকলে সে লোক এই গোটা আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করতে পারত না। আপনারা কি এটা শুনেছেন কি শোনেন নাই? বলেন, শুনেছেন কি শোনেন নাই? সবচেয়ে বড় কথা হলো, যে লোকটা গোটা আন্দোলনে নিজের জীবনকে বিপন্ন করে মার খেতে খেতেও বলে গেল, ভাইয়া রে 90% খেলে দিছি, আর 10% তোমরা খেলে দাও, গোটা শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ বাংলার বুক থেকে গোটা বিতাড়িত হয়েছে। এতে আপনারা সন্তুষ্ট কিনা বলেন? ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয় এবং সেই অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকার, হাসিনা সরকার পলায়ন পালিয়ে গেল, ঠিক কিনা? মানি ভাই আছেন সৈয়দপুরের, এনারা লিডারশিপ করছেন, ওনাদের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এখানে যারা উপস্থিত হয়েছে সবাই সমর্থন দিবেন। 10 মিলি পরিকাজ আরে জিতি নাহিলা, ঠিক আছে? আসলে এগিয়ে যেতে হবে। সবাই রাজনীতি করছে, রাজনীতির বাইরে কিন্তু মানুষের জীবন নাই বর্তমানে, কিন্তু ভালো মন্দ বেছে নিতে হবে আমাদেরকে। এই হচ্ছে বিষয়। আপদে বিপদে কে আসবে কি না আসবে, আমাদেরকে স্বচ্ছ যেটা, সঠিক যেটা, সেটা বেছে নিতে হবে। তৈরি হওয়া একটি সংগঠন, এই সংগঠনকে সবাইকে মজবুত করে ধরে রাখতে হবে, ঠিক কিনা? এই জন্যই লাস্ট একটা কথাই বলে আমার বক্তব্য শেষ করব। স্বচ্ছ জিনিসটাকে বেছে নেবেন, রাজনীতির বাইরে জীবন নাই। সঠিক জিনিস কোনটা, সেই জিনিসটা আমরা বেছে নেবো। কম খাবো কিন্তু ভালো খাবো, ঠিক পারবো আর কি করবো। আজকে আমাদের ভিত্তি, তখন আমার ভিত্তিটা যেন মজবুত হয়, এইটা আমি আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছে। আমার কথা, আমি বিগত 23 বছর বিএনপিতে ছিলাম, ওয়ার্ড সভাপতি। এদের কার্যকলাপ, এদের আচার আচরণ দেখি আমি এই মতবাদ ব্যক্ত করি ওদের কাছে। আসার পরে একটু সহকারে মেনে নেওয়া সম্ভব না। আর আমি মনে করি এই দুইটা দল, আওয়ামী লীগ বিএনপি, আজকে অন্যায় অত্যাচার ব্যভিচার এরা আশ্রয় দিতেছে। আর আশ্রয় দিতেছে বিদায় আজকে গণ অধিকার, তারাই গণ অধিকার করে, তারাই গণ অধিকার করে। আজকে আমরা দেখেছি বিগত 16 বছর ধরে আমাদের দেশের বৃহত্তম অনেক দল আছে, যারা যখন দেশগুলি থেমে গেছে তখন আমাদের এই গণ অধিকার পরিষদের নায়ক একমাত্র গণ অধিকারের পরিষদের আন্দোলন চলছিল রাজপথে, অন্য দলের কিন্তু চলে নাই, তারা চালাইতে পারে নাই। তাই আজকে এই যে সরকারের 5 আগস্ট সরকারের পতন, এই পতন হয়েছে কিসের মাধ্যমে? এই পতনের জনককে জানেন আপনারা? আজকে 2018 সালে উনি এই কোঠা আন্দোলন তৈরি হয়েছে আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। এই পর্যায়ক্রমে ধীরে ধীরে কাটতে কাটতে এক পর্যায়ে 24 আগস্ট গণ অভ্যুত্থান অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের পতন হয়। আমি জোর গলায় বলতে পারি সৈয়দপুর এলাকাবাসীর কাছে যে আজকে যদি বলা হয় যে 5 আগস্টের জনককে, আমরা জোর গলায় বলতে পারি বিভিন্ন বলতে পারি। এবং সেই সময় যদি নুরুল ভাই এই হামলাকে কেন্দ্র করে যদি আবার কোনো প্রোগ্রাম দেয়, রাজপথে নামে, তাহলে সামান্য হলেও কিন্তু এই আওয়ামী লীগের ইমেজটা নষ্ট হয়ে যায়। এই ভেবে ডিমলা থানার ওসির সাথে সাথে ওখানে নির্দেশ দেয়, ওদেরকে ছেড়ে দেন, আমাদেরকে ছেড়ে দেয়। আমরা ওখান থেকে বের হয়ে এসে আবারও
দ্বিগুণ গতিতে আমাদের রাজনীতি আমরা এগিয়ে নিয়ে গিয়েছি। এবং তার ফলশ্রুতিতে আপনারা আজকে 5 তারিখে যে ভাই বলল, 5 তারিখের আগে নীলফামারী জেলায় কোনো ছাত্র সংগঠন এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে সাহস পায় নাই। বড় দল তো ছিল বাংলাদেশে সেই সময় অনেক, কেউ দিতে সাহস পায় নাই। আমরা ছাত্র অধিকার পরিষদের সরকার গণবন্ত নুরুল হক নূর স্পষ্ট বার্তা দিয়েছে, আমার যদি কোন নেতাকর্মী 2 টাকারও একটা সুতা যদি আত্মসাৎ করে, সাথে সাথে দল থেকে তাকে বহিষ্কার করে দেবে। এমন নিরেট ক্লিন ইমেজের কোনো রাজনৈতিক নেতা আপনারা খুঁজে পাবেন না। আপনারা দেখেছেন এই 5 তারিখের পরে এখন পর্যন্ত প্রায় 1টি বছর হয়ে গেল আমরা কোথাও কোনো তদবির করতে যাই নাই। এই বললো তো আমার যুব অধিকার পরিষদের রব্বি, আমরা সেদিন ডিসি অফিসে গিয়েছিলাম, ডিসিকে বলেছি প্রকাশ্য, আমরা যদি তদবির করতে আসতাম, আমরা যদি চাঁদাবাজি করতে আসতাম, আপনি ডিসি আমাদের কথায় চলতেন, আপনারা প্রশাসনরা আমাদের স্টেক হোল্ডার আমরা থাকতাম, আপনারা আমাদের ইশারায় চলতেন। আমরা ওই কাজটা করি নাই। আমরা ক্লিন ইমেজের জন্য আমরা রাজনীতি করছি, জনগণের মন রক্ষার জন্য রাজনীতি করছি। এই সাধারণ জনগণকে কথা দিয়েছিলাম আমরা এক সময় যে আমরা আপনাদের অধিকার আদায়ের জন্যই এই আন্দোলন সংগ্রামগুলো করছি। এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার চলে যাওয়ার পর নিজেকে বিক্রি করে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারাও এখন নতুন দল খোলা শুরু করে দিয়েছে। তারাও চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে। আজকে 400 কোটি টাকা 500 কোটি টাকা এই সেই তাকে শেল্টার দিয়ে তারা বেড়াচ্ছে। আমরা কাকে ভরসা করব? কাকে ভরসা করব? অতীতের নতুন রাজনৈতিক দল বর্তমানে রাজনৈতিক দলগুলোকে যদি আমরা দেখি তাহলে আমাদের আর রাজনীতি করার কোনো মন মানসিকতা থাকে না। ওই পূর্বের যে চিন্তা ভাবনাটা ছিল আই হেট পলিটিক্স, ওই আই হেট পলিটিক্সটাই সবসময় সামনে চলে আসে। কিন্তু নুরুল হক নূর ভাইয়ের মাধ্যমে একবার হলে আমাদেরকে বলতে ইচ্ছা করে আই লাভ পলিটিক্স। আমি আপনাদের সবাইকে বলবো, আপনাকে তো বললামই, বর্তমানে বাংলাদেশে সুপার স্পিডওয়ালা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। আপনারা বসে না থেকে কাজ করেন। সৈয়দপুর উপজেলা হচ্ছে বাংলাদেশের জন্য সিঙ্গাপুর। এইটা সিঙ্গাপুর, এই সিঙ্গাপুরকে আপনারা লন্ডন বানান, আরও বড় যে উন্নত রাষ্ট্রগুলো আছে সেরকম করে তোলেন। আপনারা চাইলে এই যে আমি সৈয়দপুরে এসে দেখছি এখানকার যে একটা রাস্তাটা আছে, এই যে রাস্তাটা কিন্তু খুব বাজে অবস্থায় আছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনারা এখানকার ইউনোকে ওসিকে ধরে আপনার রাস্তাটা ঠিক করে দেন, আপনাদের নাম হবে। এই সৈয়দপুর উপজেলা দীর্ঘদিন থেকে সব রাজনৈতিক দলের মাধ্যমে অবহেলিত। আপনাদের মাধ্যমে যেন এই সৈয়দপুর উপজেলা যেন উন্নত একটা জায়গায় পৌঁছাতে পারে, শুধু নামে না কাজেও পৌঁছাতে পারে। আমাদের একটা কথা খুব ভালো করেই বলতে পারি, আল্লাহ পাকের রহমতে আমাদের কলিজা 12 হাত। আমরা কোনো পুলিশ প্রশাসন, কোনো ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিকে আমরা কখনো ভয় পাই না। আমরা তার থেকেও প্রায় 16-17 বছরের স্বৈরাচার আওয়ামী লীগকে ওই তার রক্তচক্ষুকে আমরা অপেক্ষা করে রাজনীতি করে আসছি। আমরা তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে রাজনীতি করে আসছি। আমরা সেই রাজনৈতিক দলের নেতা। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা নিজের জীবনকে যেরকম বিসর্জন দিতেও পারি, অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা কিন্তু নিজের জীবনকে বিসর্জন দিতে পারি। বিপিনুলের ভাষা, বিপিনুলের কথা, আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে চাই। এবং সুস্থ সমাজ গঠন করতে গেলে, গড়ে তুলতে গেলে কি করতে হবে? আমাকে চাঁদাবাজি করতে হবে? অন্যায় করতে হবে? মানুষের উপর জুলুম করতে হবে? এগুলো বাদ দিতে হবে, পরিহার করতে হবে। সাধারণ মানুষ ভয় পায়, এখনো পুলিশ প্রশাসন ভয় পায়। পুলিশ মন্ত্রীর কাছে আবার গিয়ে ভয়। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। আমরা এই ধরনের পুলিশ প্রশাসন তৈরি করব, গণ অধিকার তৈরি করবে। গণ অধিকার জনগণের কথা বলে, জনগণের স্বার্থের কথা বলে, জনগণের অধিকার নিয়ে কথা বলে। ন্যায় বিচার আমরা কোনোভাবেই পাই নাই বিগত 16 বছরে। পাইছি কি আমরা? কখনোই পাই নাই। যারা ক্ষমতায় ছিল, যারা দোষর ছিল, তারা সবকিছু করে গেছে, আর বাকি আমরা যারা ছিলাম আমরা খালি চেয়ে চেয়ে দেখছি, আর আমরা হয়রানির শিকার হয়েছি। কোনো ধরনের বিচার আমরা পাই নাই। যাই হোক, এখন সময় এসেছে, আমরা এটা সময় পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন জাতির সেবা করার জন্য, জাতির সুখ দুঃখে পাশে থাকার জন্য।
জাতির মনের কথা শোনার জন্য, মনের ভাষা বোঝার জন্য আমরা আপনাদের পাশে থাকব, সব সময় থাকবো। ভিপি নূর যেভাবে দেশের আনাচে কানাচে জাতির সাথে জনগণের সাথে বেড়াচ্ছে, আমরা গণ অধিকার পরিষদ সৈয়দপুর উপজেলা আপনারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন যদি হন, যদি কোনো বিপদে পড়ে, কেউ যদি চাঁদা নেওয়ার জন্য আপনাদের কাছে আসে, দয়া করে একটু আমাদেরকে কল দিবেন, চাঁদাটা কিভাবে নেয় দেখা যাবে। যদি কেউ যদি আপনাদের উপর জুলুম করে, শুধু গণ অধিকারকে বলবেন, গণ অধিকার মাটি ফাটি ওঠে নাকি, আকাশ থেকেও পড়ে নাকি। গণ অধিকার লড়াই সংগ্রাম করে রক্তাক্ত হয়ে এই রাজনৈতিক সংগঠন তৈরি করেছে। 15 দিনের রাজনীতি করে, 15 দিনের সংগ্রাম করে আমরা দল গঠন করি নাই। গণ অধিকার পরিষদ নতুন দল, কিন্তু নতুন দল হইলেও আমরা আমাদের নেতা ভিপি নূর, যিনি আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার, যার সময়ে কেউ আজকের বড় বড় নেতা যারা মাঠে ময়দান দাবিয়ে বেড়াচ্ছেন, তারা কেউ বাড়িতে থাকতে পারেন নাই, মিছিল মিটিং তো পরের কথা। কিন্তু আমাদের এই তরুণ নেতা ভিপি নূর ও তার সহযোগীরা ছাত্র অবস্থা থেকে শুরু করে আজ পর্যন্ত মাঠে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। হামলা মামলার শিকার তো আসেনি। এসব করার পর আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা যার হাত ধরে ভালো কিছু পাই তাকে খুব শিগগিরই ভুলে যাই, সামনে যা আছে সেটা নিয়ে ব্যস্ত থাকি। যুদ্ধ শেষ হয়নি, এখনো শেখ হাসিনা সরকারের, আওয়ামী লীগ সরকারের 17 বছরের শাসনের অবশিষ্ট এখনো আছে, লড়াই চলবে। আজকে আমি এই তরুণের দলে কেন আছি, আমাদের মতো লোকেরা কেন আছে, নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, তরুণদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। কারণ পুরানা মডেলের টিভি ফ্রিজ এখন চলে না, এখন মানুষ লেটেস্ট মডেল চায়। পুরানা মডেল টিভি ফ্রিজ যেসব জিনিস আছে, মোবাইল এখন চলে না, লেটেস্ট আইফোন দরকার। মডেল এইসব মডেল এখন ভাঙের দোকানে চলে। কাজে পুরাতন নেতা যারা আছে তারা 20 বছর 25 বছর 30 বছর রাজত্ব করিয়েছে, আর কত দরকার। এখন নতুন নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আধুনিক দিন যত আধুনিক প্রযুক্তি সম্পন্ন হচ্ছে, তরুণ প্রজন্ম যারা আছে, যারা নতুন নতুন নেতৃত্বে আসছেন, তারা এখনকার প্রযুক্তি নির্ভর এবং এই আধুনিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ। কাজে এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে, আধুনিক করতে হলে নতুন প্রজন্মের অবশ্যই দরকার আছে। এই জন্য তরুণদেরকে নেতৃত্বে আসতে হবে। আমরা সৈয়দপুরের ছাত্র, যুবক এবং সাধারণ জনগণকে গণ অধিকার পরিষদের পতাকা তলে আসার আহ্বান জানাই। এ কারণে যে এই নতুন নেতৃত্ব ইনশাআল্লাহ বাংলাদেশকে নতুন কিছু দিতে পারবে আধুনিক করার জন্য। এই আজকে যারা নতুন করে গণ অধিকার পরিষদ নিয়ে হামলা মামলা